সে আমার গায়ে হাত তুলে দেখো ভাই কি করছে আমার। আমিও তো একজন মানুষ, আমি আর কত অত্যাচার সহ্য করবো ওর? বলো ভাইয়া, তুমি আমাকে বলো। একদিন আমি মুখে মুখে তর্ক করতে গেছিলাম, পরে ও আমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কি বলিস বোন, তোর লাইফে এত কিছু ঘটে গেছে, তুই এই রাস্তাঘাটের জন্য আচার বিক্রি করবি? তুই আমাদের পাশে যাইতি, আমার বাবাকে বলতি, আমাকে বলতি, তোর বাবা আমাকে বলতি। ভাইয়া, বাবা যে মারা গেছে তুমি তো এটাও জানো না। কি? বাবা মারা যাওয়ার পর আমার শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য প্রতিদিন আমার সাথে অত্যাচার করত। বাবা মারা যাওয়ার আগে আমার স্বামীকে 10 লাখ টাকা দিয়েছে আমার সুখের জন্য। তারপরও আমি সুখে থাকতে পারলাম না। ওই টাকা নিয়ে আমার স্বামী সব নেশাপানি করে শেষ করে দিয়েছে। কি বলছিস বোন, তোর লাইফে এত কিছু ঘটে গেল, তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলি না কেন? আমাকে সব খুলে বলতি। কিভাবে বলবো ভাইয়া, তোমাকে তো কত বছর পরে দেখলাম আজকেই। ঠিকই বলছস বোন, আসলে ভুলটা আমারই। বিজনেসের কাজে বাইরে থাকতে হয় তো, তাই তোদের কারোর সাথে আমি যোগাযোগ রাখতে পারিনি। আর তোরাও তো আমার আত্মীয়, আমার উচিত ছিল তোদের খোঁজ খবর নেওয়া, তোরা কেমন আছো, তোর বাবা মা কেমন আছে। আসলে আমার সব ভুল। বাই দেবে, আমার যখন খারাপ সময়